আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসার সবার আবদার ছিল ঝাল, ঝাল করে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে। তো কি আর করার? সবার আবদার তো পূরণ করতেই হয়। রাতেই সবাই খাবে বলছিল, তো এজন্য বিকালবেলাই সব রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। তো একে, একে তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভেজে দেন পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন করে নিলাম। দেন লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে-চেড়ে হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মসলাটা ভালোমতো কষিয়ে একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পর মসলাটা আরও কিছুক্ষণ ভালোমতো কষানো হয়েছিল। দেন মসলাটা যখন ফুটছিল তখন আলুগুলো দিয়েছিলাম। আলু দিয়ে ভালোমতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আরও ভালোমতো নাড়াচাড়া দেওয়ার পর এরপরে মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়েছিলাম। মাংসগুলো আমি আগেই ভালোমতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর সবটুকু মাংস দেওয়ার পর ভালোমতো নেড়েচেড়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যখন ফুটে উঠছিল তখন আমি কিছু পানি অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এর মধ্যেই আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছিল। এরপর খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটি পাত্র দিয়ে তেল ঢেলে নিয়েছিলাম। তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি সব একে, একে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে একে, একে লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন হয়ে গিয়েছিল তখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেন মসলাটা ভালো মতো নাড়াচাড়া দিচ্ছিলাম কষানোর জন্য। এরপর কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম। পরিমাণ মতো পানি অ্যাড করার পর আরও কিছুক্ষণ কষিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়েছিলাম। আর এই তো আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। আর বাসার সবাইও অনেক বেশি প্রশংসা করেছে। তো এই তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।